আজকে আমরা তৈরি করব চিকেন কাটলেট। এটা তৈরি করা খুবই সহজ এবং তৈরি করে অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারবেন। ডিপ ফ্রিজ হোক, নর্মাল ফ্রিজ হোক, সহজে এই খাবারটা নষ্ট হবে না। কেন হবে না সেটা বানানোর পদ্ধতি দেখলেই বুঝতে পারবেন। আমি সেদ্ধ করা চিকেনকে ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, তবে যে কোনো অংশের মাংসই নেওয়া যাবে। আর চিকেনটাকে আমি সেদ্ধ করেছি খুবই সামান্য একটু লবণ দিয়ে, আর কিছুই দেইনি। চাইলে লবণ ছাড়াও সেদ্ধ করতে পারেন। এরপর আমি ভেতরে দিয়ে দিব বেশি করে কুচানো কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা। চাইলে ধনিয়া পাতা বা পুদিনা পাতা যে কোনো একটা দিতে পারেন, ঝালটা নিজের ইচ্ছা মতো দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এবং এরপর দিচ্ছি রসুনের গুঁড়ো। চাইলে রসুন, কিমা করা রসুন বা কুচি করা রসুন দিতে পারেন। দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো, চাইলে কিমা করা আদা বা কুচি করা আদাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি প্যাপরিকা পাউডার, তবে এর বদলে চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন। এবং এরপর আমি দিচ্ছি চিকেন পাউডার। এটা পুরোপুরি অপশনাল। আমি চিকেন পাউডারটা সিজনিং হিসেবে ব্যবহার করি, মানে চিকেন পাউডারটা যথেষ্ট লবণাক্ত, সুতরাং চিকেন পাউডার দিলে আলাদা করে খুব বেশি লবণ দেওয়ার দরকার পড়ে না। তবে চিকেন পাউডার না দিতে চাইলে চিকেন স্টক দিতে পারেন, কিংবা কিছুই না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এটাকে আমি ব্লেন্ডারে কোনো রকম পানি ছাড়া মানে দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। যাদের এত পাওয়ারফুল ব্লেন্ডার নেই তারা চাইলে কিন্তু এটাকে পাটায় বেটে নিতে পারেন বা হামানদিস্তা দিয়ে ছেঁচে নিতে পারেন। তবে ব্লেন্ডারে দিয়ে একটানা ব্লেন্ড করা যাবে না, ছোট ছোট পালস দিয়ে করতে হবে, তাহলে দেখবেন এরকম সুন্দর মিক্সচার হয়। আমি সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারে করি, পাটায় বাটলে কোনো সমস্যা নেই। লবণ একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও খানিকটা লবণ অ্যাড করলাম। এবং এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভাজা বেরেস্তা, মুচমুচে ফ্রেশ বেরেস্তা দিতে হবে। এর ভেতরে অনেকেই পাউরুটি দিয়ে থাকেন বা আলু সেদ্ধ দিয়ে থাকেন জিনিসটাকে ভলিউমে বাড়ানোর জন্য, চাইলে সেটা দিতে পারেন। তবে আমি খাবারটাকে হাই প্রোটিন রাখতে চাচ্ছি, তাই অকারণে আলু বা পাউরুটির মতো কার্বোহাইড্রেট আমি অ্যাড করব না, তবে ইজিলি অ্যাড করতে পারেন। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মিক্সচারটা একটু শক্ত হলে কাটলেট তৈরি করতে আপনার অনেক সুবিধা হবে। তবে যাদের শক্ত মিক্সচার নিয়ে কাজ করতে অসুবিধা হবে তারা চাইলে ভেতরে একটা বা অর্ধেকটা ডিম দিতে পারেন, তবে আমি মনে করি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ দেখুন কত সুন্দরভাবে শেপ হয়ে যাচ্ছে। মিক্সচারটা যদি নরম হয় তাহলে কিন্তু কাটলেটের শেপটা ঠিকমতো আসবে না, এবং আপনি ভাজার সময় যখন তেলে দেবেন তখন কাটলেটটা মাঝখান থেকে ফেটে যাবে। এই মিক্সচারে যেন কোনো রকম পানি না থাকে, এটাই হচ্ছে মানে সুন্দর শেপের কাটলেট তৈরি করার টেকনিক। আর যদি আপনি পাউরুটি দিতে চান তাহলে 1 কাপ চিকেনের জন্য আধা কাপ পাউরুটি বা আধা কাপ আলু এভাবে দিতে পারেন, কিংবা চাইলে আপনি আলু, পাউরুটি এবং চিকেনকে সমান সমান পরিমাণে দিয়েও এই কাটলেট তৈরি করতে পারেন, যদি আপনার কাছে চিকেনের পরিমাণ কম থাকে। বিফ, চিংড়ি কিংবা ভেজিটেবল দিয়ে এই কাটলেট তৈরি করতে হলে রেসিপিটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে। যদি সেরকম কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি একটু ময়দা নিয়ে নিলাম, তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, শুধুমাত্র ময়দার কারণে। এবং সমস্ত কাটলেটকে আমরা ময়দায় খুব সুন্দরভাবে গড়িয়ে নেব। আপনি চাইলে কাটলেটটাকে ময়দায় গড়িয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন, আবার চাইলে আপনি বিস্কিটের গুঁড়ো, ডিম ইত্যাদি দিয়েও ডিপ ফ্রিজে রাখতে পারেন। এইটা ডিপ ফ্রিজে 2-3 মাস পর্যন্ত রাখা যায়, নর্মাল ফ্রিজে মিনিমাম 7 দিন থাকে। কাটলেটকে ডিমে চুবিয়ে তারপরে আমরা বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিব। এখানে শুধুমাত্র প্লেন টোস্ট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাটলেটের আনন্দ কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়োতে। আমার কাছে টোস্ট বিস্কিট কম ছিল, তাই আমি ব্রেড ক্রামও নিয়েছি। তবে আরেকটা কথা বলি, আমি বাজারের যে ব্রেড ক্রামকে আমি সবসময় ইউজের আগে ব্লেন্ডারে দিয়ে মিহি করে পিষে নিই। 2টা কারণে: 1, এতে খাবারে ব্রেড ক্রামের ব্যবহারটা কম হয়, অহেতুক ক্যালোরি বেড়ে যায় না। আর 2, খাবারটা দেখতেও সুন্দর হয়। কারণ ব্রেড ক্রাম যেটা হয় যে একটু খড়খড়ে, একটু বড় বড় দানার হয়, সেটার কারণে হয় কি যে এই পাতলা পাতলা কাটলেটগুলো অনেক বড় সড়ো সাইজের হয়ে যাবে। আমার কাছে ওটা দেখতে সুন্দর লাগে না। কাটলেটের ব্রেড ক্রামটা হওয়া উচিত মিহি। তো আমি কি করেছিলাম, টোস্ট বিস্কিটের গুঁড়ো এবং ব্রেড ক্রাম একসাথে মিক্স করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে, মানে মিহি পাউডার করে, তারপরে কাটলেটগুলো বানিয়েছি। এই জন্য দেখতে এরকম হয়েছে। চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, আমি অল্প তেলেই ভাজি সাধারণত, তাতে কোনো প্রবলেম নেই। চাইলে এয়ার ফ্রায়ারে একেবারে কোনো তেল ছাড়াও কিন্তু ফ্রাই করতে পারেন। রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো।